বৃষ্টির সাথে খিচুড়ি বেস্ট একটা কম্বিনেশন। তবে আমার এখানে যেহেতু প্রায় দিনই বৃষ্টি হয়, খিচুড়িটাও আমার একটু বেশি খাওয়া পড়ে। তো আজকে আমি খিচুড়িটা একটু স্কিপ করছি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেড ক্লিন করে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করে আমি বের করে নিয়েছি গরুর পায়া। আজকে আমি রান্না করব গরুর পায়া আর চালের রুটি। চালের রুটিটা যদিও আমি খুব ভালো বানাতে পারি না, তবে আমি ট্রাই করি কারণ আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে আমি গরুর পায়াটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। গরুর পায়া কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হয় কারণ অনেক কিন্তু ময়লা থাকে এতে। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আবার একটা শুকনো মরিচও দিয়েছি, আর বাকি যা যা মশলা লাগে সবকিছু দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। গরুর পায়াটা কিন্তু রাতে খেতে হবে কারণ এটা রান্না করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। তো এখানে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজিও হয়ে গিয়েছে। এবার নিয়ে গরুর পায়া মেবি আমি 4 বারের মতো রান্না করছি। প্রত্যেকবারই আমি এভাবেই রান্না করি। প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে প্রেসারে দিয়ে দিই। প্রেসার কুকারে কয়েকটা সিটি দেওয়ার পর আমি আবার কড়াইতে ঢেলে নিয়েছি কারণ এখানে আবার বেশ কিছু সময় এটাকে রান্না করব আমি। আর এদিকে কিন্তু আমি চালের রুটিও বানিয়ে নিয়েছি। এটা সন্ধ্যার দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, এই কারণে ইলেকট্রিসিটিও চলে গিয়েছে। এখানে একটু ঝড় বৃষ্টি হলে ইলেকট্রিসিটি চলে যায়। অনেকটা সময় অপেক্ষা করার পরও বাসায় ইলেকট্রিসিটি আসছিল না, এই কারণে এতগুলি মোম জ্বালানো, কারণ তখন অলমোস্ট 11:30 বেজে গিয়েছিল। মোম জ্বালিয়ে সেদিন আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।